কখনো কখনো জীবনে আমরা সকলে অর্জুন হয়ে যাই। যুদ্ধটা বাইরের নয়, ভেতরের। যখন নিজের কাছের মানুষই সামনে দাঁড়ায়, যখন সত্য আর মায়া মুখোমুখি হয়, তখন হাত কেঁপে যায় আর হৃদয় প্রশ্ন করে, আমি কি ঠিক করছি? ঠিক এই মুহূর্তটাই ঘটেছিল কুরুক্ষেত্রের ভূমিতে। সূর্য অস্ত যাচ্ছিল, যুদ্ধের ঘণ্টা বাজতে শুরু করেছে। পাণ্ডব আর কৌরব সেনা মুখোমুখি দাঁড়িয়ে, আর রথের মাঝে অর্জুন, সেই যোদ্ধা যে কখনো ভয় জানেনি, আজ কাঁপছে। সে শ্রীকৃষ্ণকে বলল, হে মাধব, এ কেমন যুদ্ধ? সামনে আমার গুরু, আমার ভাই, আমার আত্মীয়জন। আমি কি তাদের হত্যা করব? এই কি ধর্ম? তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে উঠলেন, আর তার সেই হাসির পেছনে লুকিয়েছিল সমগ্র ব্রহ্মাণ্ডের সত্য। তিনি বললেন, অর্জুন, যাকে তুই নিজের বলছিস সে শুধু দেহ, আত্মা নয়। দেহ নশ্বর, আত্মা অমর। যে জন্মেছে সে মরবেই, আর যে মরে গেছে সে আবার জন্ম নেবে। তোর এই মায়াই তোর পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। ধর্ম পালন করা পাপ নয়, বরং ধর্ম থেকে পলায়ন, সেটাই সবচেয়ে বড় অধর্ম। অর্জুন স্তব্ধ হয়ে গেল। কৃষ্ণের চোখে এমন এক আলো, যেন স্বয়ং সত্য কথা বলছে। যে যোদ্ধা নিজের কর্তব্য থেকে পালায়, সে কখনো শান্তি পায় না। কাজ কর, কিন্তু ফলের আশা করিস না, কারণ যে ফলের সাথে আসক্ত সেই আসলে সর্বাধিক দুঃখী। আর তখনই অর্জুন তার পড়ে থাকা ধনুক তুলে নিল, তার চোখে জল, কিন্তু মুখে দৃঢ়তা। সে বলল, মাধব, এখন বুঝেছি, যুদ্ধটা বাইরে নয়, ভিতরের লড়াই জেতাই আসল। আর সেই মুহূর্ত থেকেই শুরু হলো ভগবদ্গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ, যেখানে এক যোদ্ধার বেদনা সমগ্র মানবতার সবচেয়ে বড় শিক্ষা হয়ে গেল। কর্তব্যের চেয়ে বড় কোনো ধর্ম নেই। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোর অধিকার শুধু কর্মে, ফলে নয়। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।